প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো এই আজকে যে অঙ্কটা করব এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলি আসলে মাঝে মাঝে এই চ্যাপ্টার থেকে আসে। তো আপনারা যদি ভালোভাবে এই অঙ্কটা দেখেন তাহলে অবশ্যই 10 মার্কের কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা আজকে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ মার্কেটিং 2017 এবং 2020 এবং অ্যাকাউন্টিং 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি প্রথম অঙ্কটা করে দেখি যে কি করতে বলছে, ডিটারমাইন দ্য আইডিয়াল ইন্ডেক্স নাম্বার বাই ইউজিং ফলোইং ডাটা, এক্সামাইন দ্য মেজার অফ ইন্ডেক্স নাম্বার, স্যাটিসফাইড দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। আসলে এই জিনিসগুলো অঙ্কে আসলে বেশি চাই, একটা হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট আর একটা হচ্ছে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। এখন প্রথমে আমরা যদি দেখি যে এখানে আইডিয়াল ইন্ডেক্স করতে বলছে, যে আইডিয়াল ইন্ডেক্স নাম্বার, ডিটারমাইন আইডিয়াল ইন্ডেক্স নাম্বার। এখন আইডিয়াল ইন্ডেক্স নাম্বার বলতে আমরা আসলে কি বুঝি? আসলে আইডিয়াল ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমাদের ফিশার ইন্ডেক্স, যেটা আমরা ফিশার আইডিয়াল ইন্ডেক্স যেটাকে বোঝায় সেটাই আসলে আইডিয়াল ইন্ডেক্স নাম্বার। তো আমরা যদি অঙ্কের তথ্য দেখি যে এখানে কমোডিটি মানে পণ্য আছে হচ্ছে 5টা, এ বি সি ডি, এবং 2014 সাল আছে এবং 2015 সাল আছে। তো আমরা বিগত ক্লাস যদি আপনারা ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে 2014 সালটা হচ্ছে আমাদের বেজ ইয়ার এবং 2015 সালটা হচ্ছে কারেন্ট ইয়ার। মানে ছোট সালকে আমরা বেজ ইয়ার ধরি এবং বড় সালকে আমরা কারেন্ট ইয়ার ধরি। তো এখানে প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে, তাহলে প্রাইস এবং কোয়ান্টিটি আলাদাভাবে দেওয়া আছে। আবার 2015 সালে হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে। তো 2014 সালে প্রাইসকে যদি আমরা পি ধরি তাহলে যেহেতু 14 সালকে আমরা বেজ ইয়ারকে আমরা ও ধরি এবং কারেন্ট ইয়ার যেটা সেটাকে আমরা পি এন ধরি। তো যদি আমরা এটা লিখি তাহলে আমাদের আসলে 2014 সালটা হবে পি 0, আর কোয়ান্টিটি যদি কিউ ধরি তাহলে কিউ 0। আবার 2015 সালটা যদি আমরা প্রাইস ধরি, প্রাইসটাকে পি ধরি, তাহলে হবে পি এন এবং এটা হবে কি কিউ এন। মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে যেটা বেজিয়ে সেটাকে আমরা ও ধরবো এবং যেটা কারেন্টে সেটাকে আমরা এন ধরবো। তো আমাদের ফিশার ইন্ডেক্স করতে হলে আমাদের যে ছক লাগে, আসলে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট করতে আমাদের একই ছক লাগবে, আমাদের 9টা ছক লাগে। তো আমরা দেখি যে প্রথমে হচ্ছে আমরা যে ছক লিখব, যে টেবিল ফর ক্যালকুলেশন অফ ফিশার ইন্ডেক্স, যেহেতু ফিশার ইন্ডেক্সটা আমার করা লাগবে। কমোডিটি পণ্যগুলো আমরা লিখলাম, যেখানে পণ্য হচ্ছে 5টা। তো 2014 2015 যেভাবে দেওয়া আছে, প্রাইস এইটাকে আমি যেখানে ধরে লিখি দেখাইছি, কোয়ান্টিটি কিউ 0 এবং 15 সালের প্রাইস পিএন এবং কোয়ান্টিটি কিউএন। তাহলে আমরা এখানে আসলে যেভাবে আছে একদম 10 15 8 20 50 যেভাবে আছে সেভাবে ধরে ধরে আমরা বসাই দেবো। কিউ 0টা আমরা যেভাবে আছে যে 15 10 5 10 3.25, আবার প্রাইসটাও যেভাবে আছে এখানে যেভাবে হুবহুব আমরা আসলে এটাকে কপি করে দিব। এখানে বিশেষ কিছু করার কোনো প্রয়োজন নাই। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সূত্র লিখতে হবে। ফিশার আইডিয়াল ইন্ডেক্স নাম্বার, এটা সূত্র হচ্ছে ওপিএন পিএন কিউ 0 সামেশন পি 0 কিউ 0 সামেশন পিএন কিউএন সামেশন পি 0 কিউএন। এখন এই সূত্রে যে 4টা জিনিস দেওয়া আছে, সামেশন 4টা জিনিসই আমার আসলে ছকে লিখতে হবে। এটা আপনি আপনার সুবিধা মতো লিখতে পারেন অথবা সূত্র অনুযায়ীও লিখতে পারেন, সেটা আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। তো এখানে যদি আমরা দেখি, এখানে P0 Q0 আগে করেছে, তাহলে P0 Q0 কিভাবে করব? P0 Q0 হচ্ছে এই যে P0 Q0, তাহলে এটা 10, এটা 10, 10 10 এ কত হয় 100, 15 আর এটা 5, তাহলে 5 15 75, তারপর 8 10, 8 10 কে 80, তারপর 20 3.25 65 হয়, তারপর 50 যদি 10 কে আমরা গুণ করি তাহলে 500 হয়। এরপর ডাবল জিরো গেল, ডাবল জিরো যাওয়ার পর আমরা ডাবল এন করব, মানে পিএন কিউএন। তাহলে পিএন কিউএন এখানে তাহলে 12 12 কত হয়? 12 12 144, 6 দ্বিগুণা 120, তারপর 10 11 হচ্ছে 110, 25 দ্বিগুণা হচ্ছে 50, আবার 60 দিয়ে যদি আমরা 9 কে গুণ করি তাহলে 540 হয়। এরপর আমরা যদি দেখি পিএন পি 0 কিউএন, পি 0 কিউএন কোনটা? এই যে পি 0 এবং এটা হচ্ছে কি কিউএন। তাহলে তাহলে P0 কিউএনটা আমরা যদি দেখি, প্রথমে আছে 10 এবং এখানে আছে 12, তো 10 12 হচ্ছে 120, তারপর 15 দিয়ে যদি আমরা 6 কে গুণ করি 6 15 কত হয় 90, আবার 8 দিয়ে যদি আমরা 11 কে গুণ করি 8 11 কত 88, আবার 20 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি 20 দ্বিগুণ হচ্ছে 40, এবং 50 দিয়ে যদি আমরা 9 কে গুণ করি তাহলে আমাদের আসে 450, এবং লাস্টে আসে পিএন কিউ 0, যেটা একদম সূত্রের শুরুতেই যে আমাদের পিএন কিউ 0। তাহলে পিএন কিউ 0 বলতে এই যে পিএন এবং এই যে কিউ 0,
তাহলে 10 12 কত হয় 120 এবং 5 কুড়ি হচ্ছে 100, 10 10 হচ্ছে 100, আবার 3.25 কে যদি 25 দ্বারা গুণ করি তাহলে 81.25 এবং 10 দিয়ে যদি 60 কে গুণ করি তাহলে 600 হয়। এই ছিল আসলে আমাদের গুণফল। এবং এখন যদি আমরা এগুলোকে যোগ করি তাহলে এগুলোকে যোগ করলে হয় P0 Q0 820, আবার PN হচ্ছে 964, P0 Q1 হচ্ছে 788 এবং PN Q0 হচ্ছে 1001.25। এখন আমরা ফিশার ইন্ডেক্সের সূত্র লিখলাম যে PN Q0 ভাগ হচ্ছে সামেশন P0 Q0, তারপর সামেশন PN Q1 ভাগ হচ্ছে P0 Q1 গুণ 100। তাহলে আমাদের এখানে যে মান আছে তাহলে PN Q0 মান আছে আমাদের 1001.25 এবং P0 Q0 মান হচ্ছে 820, PN Q1 এর মান হচ্ছে 964 এবং P0 Q1 এই যে P0 Q1 এর মান হচ্ছে 788 এবং গুণ 100। তো এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে আসে 1.221 এবং এটাকে যদি 964 কে 788 দ্বারা ভাগ দিই 1.223 এবং 100 গুণ দিই তাহলে এই দুটাকে গুণ করলে হয় 1.493283 এবং এটাকে যদি রুট করি তাহলে 1.222 গুণ 100 122.2%। তাহলে আমরা একটা কমেন্ট লিখে দিই, গভর্নমেন্ট চায়নি তারপর দিলে কোনো সমস্যা নেই। তো অ্যাকর্ডিং টু ফিশার ইন্ডেক্স নাম্বার দ্য প্রাইস ইন্ডেক্স নাম্বার ইজ ইকুয়াল টু 122, মানে প্রাইস ইন্ডেক্সটা আমরা 122.2 বের করেছি। হেন্স দ্য ইন্ডেক্স নাম্বার ইজ ইনক্রিজ বাই, তাহলে এখানে ইনক্রিজ কথাটা কেন কার সাথে তুলনা করব, এটা আমরা সর্বদা 100% এর সাথে তুলনা করব। তাহলে নাম্বার ইনক্রিজ বাই 122.2% মাইনাস 100% আর 22.2 কম্পেয়ার টু 2014 এন্ড 2015, মানে 2014 সাল থেকে 2015 সালে আমাদের 22.2% হচ্ছে চেঞ্জ হয়েছে। তো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট আমরা সমাধান করতে পারছি। এখন আমরা কি করব, দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি করতে বলেছিল, টাইম রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্ট চলুন আমরা দেখি কিভাবে টাইম রিভার্সাল টেস্টের সমাধান করা যায়। তো প্রথমে আমরা লিখলাম যে ভেরিফিকেশন অফ টাইম রিভার্সাল টেস্ট, দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড হোয়েন OPN ইন্টু NPO সমান সমান 1। তাহলে OPN এর সূত্র তো আমরা জানি, OPN এর সূত্র মানে এই যে এইমাত্র যে ফিশার ইন্ডেক্স আমরা করলাম এটাই হচ্ছে আমাদের আসলে OPN এর সূত্র। এরপর ইফ দ্য টাইম ইজ রিভার্স দেন দ্য অ্যাবভ ফর্মুলা ইজ, এখন আমরা টাইমকে রিভার্স করব। এখন রিভার্সটা কিভাবে করে সেটা একটু দেখি। তাহলে এখানে লিখেছি আমরা OPN, এখানে কি NPO, মানে ব্যাপারটা হচ্ছে আপনার এই যে কোনাকুনি যেটা ছিল এইটা এখন আমার এই জায়গায় আসবে আর এইটা হচ্ছে এই জায়গায় যাবে, মানে PN Q0 প্রথম উপরে ছিল, এটা স্থান পরিবর্তন করবে নিজেদের মাঝখানে, এই যে এইটা এখানে আসবে এবং এটা এখানে যাবে। তাহলে P0 Q1 আমরা কোথায় নিব, P0 Q1 আমরা উপরে নিব। তাহলে P0 Q1 আমরা কিভাবে নেই চলেন দেখি। আমরা যদি খেয়াল করি P0 Q1 আমাদের কোথায় আছে, এখানে আছে। তাহলে আমরা সূত্রের পরবর্তী অংশটুকু NPO, মানে এখান থেকে একটু ফলো করার চেষ্টা করি, দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন। তাহলে আমাদের P0 Q1 ছিল নিচে, তাহলে আমরা P0 Q1 আমরা এখন উপরে, মানে এই জায়গায় যেটা ছিল সেটা নেব। এবং PN Q0 ছিল কোথায়, উপরে, এবং PN Q0 আমরা নিচে কোথায়, নিচে। এখন যদি দেখি P0 Q0 কোথায় ছিল, নিচে ছিল, এখন P0 Q0 আমরা উপরে নিব, আবার PN Q1 ছিল উপরে, এবং এইটার জায়গায় এইটা, মানে ক্রস বলতে এখানে যেটা ছিল সেটা এখানে আনবো, আবার এখানেটা কোথায় আনবো, এখানে আনবো, আবার এটা এখানেরটা নিজেদের মধ্যে কি করব, স্থান পরিবর্তন করব। তাহলে P0 Q0 ছিল নিচে, আমরা P0 Q0 উপরে আনলাম, এবং PN Q1 ছিল উপরে, PN Q1 আমরা নিচে আনলাম। জাস্ট OPN এবং NPO হচ্ছে এইভাবে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে লেখা হয়। এখন যদি আমরা ভ্যালু বসাই যে substituting the required value in the above formula we have, তাহলে OPN into NPO, তাহলে এখানে যে মান আছে এগুলো আমরা বসাই দিব। এখন এই মানগুলো আমরা কোথায় পাবো, এই মানগুলো এই যে আমাদের অঙ্কে এখানে আমরা করে রেখে আসছি P0 Q0 এর মান থেকে শুরু করে সবগুলো, তো সবগুলো মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে বসাই দিলে দেখবেন আপনারা যে 820 এর সাথে 820 কি হয়, এই 820 এর সাথে 820 কি হয়, কাটাকাটি যায়। আবার এই 1.25 এর সাথে এটাও কাটাকাটি যায়। আবার 964 এর সাথে 964 কাটাকাটি যায়, 788 এর সাথে 788 কাটাকাটি যায়। তাহলে এখানে সবগুলো কাটাকাটি গেলে থাকে 1, তাহলে √1 এর মান হচ্ছে 1। তাহলে আমরা প্রথমে লিখেছিলাম কি যে টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই যখন OPN ইনটু NPO সমান সমান 1 হবে। তাহলে কি টাইম রিভার্সাল টেস্ট অবশ্যই স্যাটিসফাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির BBA MBA সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।
প্রিয় শিক্ষার্থীরা, চলেন এখন আমরা অঙ্কের লাস্ট যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা হচ্ছে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট। এখন ফ্যাক্টরি রিভার্সাল টেস্টটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তো ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট সমাধান করার আগে আমাদের আগে দেখতে হবে যে ভেরিফিকেশন অফ ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট এফআরটি, ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড হোয়েন, মানে ফ্যাক্টরি রিভার্সাল টেস্ট কখন স্যাটিসফাইড হবে, তখন ওপিএন ইন্টু ওকিউএন সমান সমান ওভিএন সমান সমান সামেশন পিএন কিউএন এবং সামেশন পি জিরো কিউ জিরো, মানে লাস্টে আমাদের সামেশন পিএন কিউএন এবং সামেশন পি জিরো কিউ জিরো এটা ভাগ আকারে থেকে যাবে, তখনই আমাদের আসলে ফ্যাক্টরি রিভার্সাল টেস্টে স্যাটিসফাইড হবে। তো এটা করার ক্ষেত্রে আমরা কি করব, ইফ পি কিউ আর ইন্টারচেঞ্জ দেম কোয়ান্টিটি ইন্ডেক্স, মানে আমাদের ওকিউএন লাগবে। এখন আমরা ওকিউএন করতে হলে আমাদের আগে মেইন যে ওপিএন এর সূত্রটা আছে সেটা আগে একটু আলোকপাত করতে হবে। তো কিভাবে করব, আমরা এইমাত্র টিআরটি মানে টাইম রিভার্সাল টেস্টে কি করেছিলাম, এটা নিজেদের মধ্যে দুইটারই স্থান পরিবর্তন করেছিলাম। মানে পিএন কিউ জিরো উপরে ছিল, এটা নিচে নিয়েছিলাম, আবার পি জিরো কিউএন উপর নিচে ছিল সেটা উপরে নিয়েছিলাম, আবার পি জিরো কিউ জিরো নিচে ছিল, এটা উপরে গুণ আকারে মানে ক্রস আকারে স্থান পরিবর্তন করেছিলাম, এবং সামেশন পিএন কিউএন উপরে ছিল, এটা আমরা নিচে নিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের এখন ফ্যাক্টরি রিভার্সাল টেস্টে আমরা এই যে ডাবল জিরো এবং ডাবল এন আছে এটাকে চেঞ্জ করব না, আমরা শুধু এই একটাকে চেঞ্জ করব। কি করব, সেই শুধু এই একটাকে, মানে সামেশন পিএন কিউ জিরো যেটা উপরে আছে সেটাকে নিচে নিব এবং সামেশন পি জিরো কিউএন যেটা নিচে আছে সেটা উপরে নেব। আগে আমরা টিআরটিতে দুইটাই চেঞ্জ করেছি, কিন্তু আমাদের ওপিএন এ শুধুমাত্র একটা চেঞ্জ করতে হবে, মানে এইটাকে আমরা এখানে আনবো এবং এটাকে আমরা এই জায়গায় আনবো, জাস্ট শুধু এইটুকুই চেঞ্জ হবে। তো আমরা যদি দেখি যে আমরা কিভাবে কমপ্লিট করেছি, এবং পি কিউ তাদের জায়গা পরিবর্তন করবে মানে স্থান পরিবর্তন করবে। আমরা যদি সূত্রটার দিকে একটু খেয়াল করি, তো আমাদের হচ্ছে পিএন কিউ জিরো, তাহলে পিএন কিউ জিরো কিউ জিরো পিএন হবে, তাহলে এটা উপরে আছে, নিব কোথায়, নিচে। তাহলে আমরা এই যে পিএন কিউ জিরো পিএন এটা নিচে নিয়ে এসেছি, আবার নিচে ছিল কি পি জিরো কিউএন, তাহলে আসবে কি কিউএন পি জিরো, মানে এটা জাস্ট নিজেদের মধ্যে, মানে এনটা আগে আসবে এবং জিরোটা পরে যাবে। তাহলে আমাদের যদি উপরে লিখতে হয় তাহলে কিউএন পি জিরোটাকে করে আমার উপরে লিখতে হবে, এই যে আমরা লিখলাম কিউএন পি জিরো, এবং আর কোনো চেঞ্জ হয়নি। আর এখানে ছিল পিএন কিউএন, এখানে কোনো ইন্টারচেঞ্জ আমরা করব না, এখানে কিউএনটা শুধু কিউটা আগে আনবো। তাহলে কিউএন পিএন এবং কিউ জিরো পি জিরো, এটি আমাদের আসলে ও কিউএন লেখা শেষ হইলো। এখন আমরা ওপিএন কি করতে হবে, গুণ দিতে হবে, তো ওপিএন ইন্টু ও কিউএন। তাহলে ওপিএন এর সূত্র কোনটা, এই যে ওপিএন এর সূত্র, এই যে আমাদের ওপিএন এর সূত্র লিখেছি, কিন্তু এই সূত্রটাই লিখবো, মানে যা আছে হুবহুব তাই লিখবো, শুধুমাত্র এনটাকে আগে লিখবো। তাহলে আমাদের ওপিএনটা তো আমরা লিখেছি যে পিএন কিউ জিরো, ওপিএনটা একদম হুবহুব লিখলাম আমরা, এবং ওকিউএনটা আমরা এই যে যেখানে লিখছি এটাকে আমরা হুবহুব আবার এখানে লিখবো। ওপিএনটা তো এই যে সূত্র, ওপিএন এর সূত্র শুরু থেকে আমরা লিখতেছি, এবং ওকিউএন সূত্রটা আবার আমরা এখানে লিখবো, এবং লিখে আমরা কি করব, ভ্যালুটা বসাই দেবো, যে সাবস্টিটিউটিং দ্য রিকোয়ার্ড ভ্যালুস অ্যাবভ ফর্মুলা উই হ্যাভ। তাহলে ওপিএন ইন্টু ওকিউএন সমান সমান, তাহলে এই মানগুলা কোথায় পাবো আমরা, এই মানগুলা আমরা এই ছকে, এই যে এখান থেকে হুবহুব নিয়ে আসবো। তো আমাদের যে যে মান যেখানে ছিল এবং হুবহু আমরা নিয়ে আসলাম, যে 1000 পিএন কিউ জিরো মান ছিল 1001.25, তারপর পি জিরো কিউ জিরো 820, পিএন কিউ এন 964 এবং পি জিরো কিউ 788। তাহলে এটারও মান 788 এবং কি জিরো কিউ জিরো মান 820, 964 এবং এই মানগুলো আমরা বসাই দিলাম। এখন আপনার শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের 788 আর 788 কাটাকাটি যায়, আবার 1001.25 1001.25 আমার এখানে কাটাকাটি যায়, কিন্তু 964 কিন্তু দুইটা রয়ে গেছে এবং 820 ও দুইটা রয়ে গেছে। তাহলে 964 যদি দুইটা থাকে আমরা লিখতে পারি 964 হোল স্কয়ার, আবার 820 দুইটা রয়ে গেছে, 820 কি হোল স্কয়ার। এখন স্কয়ারের রুটে কি হয়, স্কয়ারের রুটে কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গেলে 964 এবং 820ই থাকে। এখন যদি আপনারা দেখেন 964 আসলে কার মান, আমরা যদি দেখি 964 হচ্ছে পিএন কিউএন এর মান, তাহলে আমরা 964 পরিবর্তে লিখলাম পিএন কিউএন, এবং 820 কার মান, 820 হচ্ছে পি জিরো কিউ জিরোর মান। তাহলে আমরা লিখলাম যে সামেশন পি জিরো কিউ জিরো। তাহলে আমাদের সূত্রে কি প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল যে যে ওপিএন ইন্টু এনপিও, সরি, যে ওপিএন ইন্টু ও কিউএন রুট, এটা করার পর আমাদের কি থাকবে, এই যে ওপিএন ইন্টু ও কিউএন
সমান ওভিএন সামেশন পিএন কিউএন এবং সামেশন পি0 কিউ0। তাহলে আমরা কিন্তু লাস্টে এটা প্রমাণ করতে পেরেছি যে সামেশন পিএন কিউএন সামেশন পি0 কিউ0। তাহলে আমরা লিখবো হেন্স ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আর ডেসক্রিপশন বক্স চেক করবেন, তাহলে এই চ্যাপ্টারের অন্যান্য যে এই বইয়ের অন্যান্য চ্যাপ্টারগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করলে ওই ক্লাসগুলো খুব সহজেই দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।